একই কাণ্ড। ইডি এবার সতর্কতার সঙ্গে নোটিশ পাঠাবে। হ্যাঁ, ইডি এবার সিদ্ধান্ত নিয়েছে। ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি মিটিং করেছেন গুয়াহাটিতে। সতর্কতার সঙ্গে, অর্থাৎ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন সামনে, সতর্ক হয়ে সমস্ত দিক খতিয়ে দেখে তবে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে। তাহলে কি এতদিন কি তাহলে হাওয়ায় ভাসিয়ে দিত? অভিযোগ প্রচুর আমরা দেখেছি, মামলা হয়েছে দুর্নীতি ইস্যুতে, আর্থিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি এ রাজ্যে, কয়লা পাচার, এই সমস্ত মামলায় বহু নেতা মন্ত্রী শান্ত্রীকে ইডি জেলে পাঠিয়েছে। আর তখন থেকেই শাসক দলের অভিযোগ ছিল যে আসলে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এ রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে, এবং সেই কারণে এ রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন নামজাদা, বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে ইডি গ্রেফতার করেছে, সিবিআই গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে 2-3 বছর পরেই তারা জামিন পেয়ে যাচ্ছেন। এইখান থেকেই তো বারবার শাসক দল আক্রমণ করছিল, আসলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপি এই জেল খাটানো করাচ্ছে। আসলে কোথায় নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা, এসবে দোষী সাব্যস্ত করতে পারছে না কেন? কনভিকশন রেট নিয়ে, ইডি সিবিআইয়ের কনভিকশন রেট নিয়েই শাসক দল বারবার আক্রমণ করেছে, এখনও করছে। পার্থ চট্টোপাধ্যায় কয়েকদিন আগেই তিনি জামিন পেলেন। তিনি যে অভিযোগ মুক্ত এরকম নয়, কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক এরা যে অভিযোগ মুক্ত এরকমটা নয়, কিন্তু কয়েক বছর জেল খাটলেন, তার মধ্যেও কোনো নিষ্পত্তি হলো না, তারপরে আবার জামিন পেয়ে গেলেন। আর সেই কারণেই কি সতর্কতা? সেই কারণেই কি 5 রাজ্যে বিধানসভা ভোটের আগে যাতে এই বিষয়টিকে হাতিয়ার করতে না পারে বিরোধী দল, সেই কারণেই কি? কারণ এই জানুয়ারি থেকে শুরু হয়েছে ইডির তৎপরতা। আমরা দেখলাম আইপ্যাকের কর্ণধারের বাড়িতে চলে গেল ইডি, আইপ্যাকের যে অফিস, সে অফিসে সেক্টর 5-এ চলে গেল ইডি। কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা, বালি পাচার মামলা, এই সবে তৎপর হলো ইডি। এবং বিরোধী দল, অর্থাৎ বিজেপির বিরোধী দল বলতে শুরু করলো যে এ তো পুরোপুরি নাটক, কারণ বিধানসভা নির্বাচন সামনে, আর তাই বিধানসভা নির্বাচনের আগেই ঠান্ডা ঘর থেকে বেরোয় ইডি সিবিআই। একেবারে আক্রমণ শুরু করলো, আক্রমণ শানালো। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে বালি পাচারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সারা বছর, অর্থাৎ 2 বছর 3 বছর চুপ করে থাকার পর কেন ইডি হঠাৎ করে গা ঝাড়া দেয় বিধানসভা নির্বাচনের আগে? অনেকেরই প্রশ্ন। আর বিজেপি তো বলবেই যে এটা তো বিজেপির সংস্থা নয়, বা বিজেপি বলার দায়িত্ব নয়, ইডি সিবিআই বলবে। কিন্তু এই বিষয়টা বারবার করে প্রশ্ন তুলেছে এবং বিরোধী দলকে হাতিয়ার দিয়েছে, বিজেপি বিরোধী দলকে। এই মুহূর্তে টার্গেট রাখা হয়েছে, ইডি একদম টার্গেট বেঁধে দিয়েছে ইডির আধিকারিকদের। এই অর্থবর্ষ শেষ হওয়ার আগে, অর্থাৎ এই তো মার্চে শেষ হয়ে যাবে অর্থবর্ষ, এই অর্থবর্ষ শেষ হওয়ার আগে 500 চার্জশিট জমা দিতেই হবে। 500 চার্জশিট। ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, মার্চ মাসের শেষ হতে আর কিছুদিন বাকি। একবার মামলা দায়ের হয়ে গেলে 1-2 বছরের মধ্যে সেই তদন্ত প্রক্রিয়াও শেষ করতে হবে। একমাত্র জটিল কিছু মামলাকে ব্যতিক্রমী হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলা কত বছর আগে থেকে শুরু করেছে সিবিআই ইডি, এখনো তো নিষ্পত্তি হয়নি। বছরের পর বছর ধরে এরকম অভিযান হচ্ছে, বছরের পর বছর ধরে জেল খাটছেন কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, আবার ছাড়া পেয়ে যাচ্ছেন। নিয়োগ দুর্নীতিতে অনেকেই ছাড়া পেয়ে গেছেন। মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিনে মুক্ত হয়ে গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়ে গেছেন। তাহলে এই প্রক্রিয়া কি করে শেষ হবে? এখন কি করে এত দ্রুত শেষ হবে? এই নিয়েও প্রশ্ন উঠছে। আসলে ইডির পারফরমেন্স নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ইডির পারফরমেন্সকে রাজনৈতিকভাবে করা হচ্ছে, এই অভিযোগও উঠেছে। আর সেই অভিযোগ নিয়ে এবার সতর্ক ইডি। কিন্তু এটাও তো বলা হচ্ছে যে ইডির যে আধিকারিক সংখ্যা কম, পরিকাঠামোগত অনেক অভাব রয়েছে ইডির।
এবং তার সঙ্গে সঙ্গে আবার দায়ী করা হচ্ছে যে রাজ্যে ইডি যাচ্ছে সেই রাজ্যে পুলিশের অসহযোগিতা। এসব তো থাকবেই। ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারা গোয়েন্দা সংস্থা, তারা যে কোনো অর্থনৈতিক দুর্নীতির তারা ধরে, যে কোনো অর্থনৈতিক দুর্নীতির তারা সমাধান করার চেষ্টা করে। কিন্তু ইডির এগুলো জানা থাকবে না? পরিকাঠামোর অভাবই বা কেন? আধিকারিকের অভাবই বা কেন? কেন পুলিশের অসহযোগিতা থাকবে তা সত্ত্বেও তারা কাজ করতে পারবেন না? তারা তো সেইভাবেই প্রশিক্ষিত। সেইখান থেকেই বারবার প্রশ্ন উঠেছে, সিবিআই নোবেলটাই ফেরত আনতে পারল না। সিবিআই রবি ঠাকুরের শান্তিনিকেতন থেকে নোবেল চুরি গেল, নোবেলই ফেরত আনতে পারল না সিবিআই। ইডি কতগুলো মামলায় সাজা দিতে পেরেছে এই পশ্চিমবঙ্গেই যদি ধরি। তারপরেই তো ইডির বিরুদ্ধে বারবার ইডির কর্মপদ্ধতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ইডির কর্মপদ্ধতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বিভিন্ন আদালতে উঠেছে, এমনকি সুপ্রিম কোর্টেও বিভিন্ন মামলার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে। ইডির যে ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতাকেও আবার সুপ্রিম কোর্টই ক্ষমতা দিয়েছে। সুপ্রিম কোর্টই আবার মাঝে মধ্যে প্রশ্নও তুলেছে। দিনের পর দিন অভিযুক্তদের বন্দি করে রাখা হচ্ছে, দোষী সাব্যস্ত না হলেও। এই অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট এ নিয়ে ইডিকে ভর্ৎসনা পর্যন্ত করেছে। আবার কখনো বলা হয়েছে যে যোগসূত্র ছাড়াই অভিযোগ চাপানো স্বভাবে পরিণত হয়েছে। এরকমটাও আদালতের পক্ষ থেকে বলতে শোনা গেছে যে অভিযোগ যেটা হয়েছে সেটা যোগসূত্র ছাড়াই চাপানো স্বভাবে পরিণত হয়েছে, অভিযোগ চাপিয়ে দেওয়ার স্বভাবে পরিণত হয়েছে। এরকমটাও বারবার বিভিন্ন জায়গায় ইডিকে শুনতে হয়েছে। সেখানে 500 চার্জশিটের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তদন্তকারীদের বলা হচ্ছে এই লক্ষ্যমাত্রা পূরণ, তদন্তকে সঠিকভাবে শেষ করা এবং সময় মতো পদক্ষেপের উপর জোর দিতে হবে। ইডি দাবি করছে যে জটিল কিছু মামলা ছাড়া অন্য মামলার ক্ষেত্রে তদন্তের সময়সীমা কমিয়ে আনার লক্ষ্যেই চার্জশিটের এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, এই লক্ষ্যমাত্রা স্থির করতে গিয়ে আবার সেই অভিযোগ চাপানোর স্বভাবে পরিণত হবে না তো? যেটা আদালত ইডিকে ভর্ৎসনা করে একসময় বলেছিল। এই ইডির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠার পরেও দুর্নীতিমুক্ত, দুর্নীতির অভিযোগ মুক্ত এরকম নন কোনো নেতাই এখানে শাসক দলের যারা ধরা পড়েছিলেন, যাদের জেল খাটতে হয়েছিল। কিন্তু সেই প্রশ্নের মুখে তো এই বিধানসভা নির্বাচনের আগেও শাসক দল হাতিয়ার করবে যে কোথায় মশাই পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে, তার প্রমাণটা কোথায়? দুর্নীতি করেছেন অনুব্রত মণ্ডল, তার প্রমাণ কোথায়? এদিকে তো আপনারা সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, সম্পত্তি বাজেয়াপ্ত, কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ঠিকই, কিন্তু সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও অভিযোগের তো নিষ্পত্তি হচ্ছে না। কেউ তো সাজা দিতে পারছেন না কাউকে। জামিন পেলেন, আবার নতুন করে মামলা করতে হবে, আবার নতুন করে অভিযোগ করতে হবে, আবার নতুন করে গ্রেফতার হতে হবে। তাহলে আবার যদি জামিন পেয়ে যান, তারপরে তো আরও মুখ পুড়বে ইডির, যে বারবার আসলে ইডির কর্মপদ্ধতির জন্য হয়রান হতে হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী দলের নেতা মন্ত্রীদের। সেই প্রশ্ন কি উঠবে না?